আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে তোমগো শিখামু কিভাবে নুডলস রান্না করতে হয়। তো প্রথমে নিয়ে নিলাম ডিম 2টা, তারপর নিয়ে নিলাম চিংড়ি মাছ, তারপর নিয়ে নিলাম গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলা। তো প্রথমে পানি ফোটানোর আগে পানির সাথে গাজরগুলো দিয়ে দিব, কারণ গাজরগুলো শক্ত তো একটু সিদ্ধ হইতে টাইম লাগবে। তো গাজরগুলো দেওয়ার পর তারপর এখানে 2টা ডিম ফাটাই নিব, কারণ আলাদা করে ডিমটা ভাজবো, তাই একটু গুলাই নিব। তো এখানে দিয়ে দিব চাট মশলা, তারপর লবণ দিয়ে ফাটাই নিব ভালো করে, এরকম করে লাক্কা চাক্কা করে গুলাই নিব। তো আমার গুলানো হয়ে গেছে, তো এটা এখন সাইডে রেখে দিব। তারপর এই যে আমার কি যেন বলে, গরম পানি ফুটানো হয়ে গেছে, গাজরও সিদ্ধ হয়ে গেছে, এখানে লবণ আর তেল দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে লাড়াচাড়া দিব। তারপর মিশাইয়া গেলে তারপর দিয়ে দিব নুডলসগুলো। তেলটা দেওয়ার কারণ আপনার নুডলস যেন একটার সাথে একটা না লাগে। আর লবণটা দেওয়ার কারণ একটু যেন সিদ্ধ ভালোভাবে হয়। তো আমি লবণ দিতে ভুলে যাই, তো এই কারণে পানির মধ্যে লবণ দিয়েছি। তো আমি একটু বেশি সিদ্ধ করে ফেলেছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি করে সিদ্ধ করতে পারেন, মজা হবে, লেটকা লেটকা হবে, খাইতে খিচুড়ির মতো লাগবে। তারপরে এটা এই যে এইভাবে ভাজা নেবেন। তো আমার কথা একটু বাজতে পারে, কারণ এই ভিডিওটা অনেক আগের, 2 মাস আগের ভিডিও। তো এখন বয়েস দিতেছি। তো বয়েস দেওয়ার সময় আমার লোল পড়তেছে, কারণ আমার হাতের নুডলস অনেক মজা। আমি সবার হাতের নুডলস খাই না, আমার হাতের নুডলসই খাই, অনেক মজা। তারপরে এইখানে যে ডিমগুলো ভাজাভাজি হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিব তেলের মধ্যে, ভালো করে ভেজে নেব। তারপর ভাজাভাজি হওয়ার পর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলো ভাজাভাজি করব। তারপর চিংড়ি মাছগুলো ভাজাভাজি করার পর সুন্দর করে বাদামি কালার হবে, তারপর মশলাগুলো এক এক করে দিয়ে দিব সুন্দর করে। এই যে এখানে আদা রসুন দিয়ে দিলাম, কারণ আদা রসুন আমি খাই, আপনারা না খেলে না দিতে পারেন। আমি সব তরকারিতে, মশলাতে, সব কিছুতে আমি আদা রসুন খাই, আমি আদা রসুনের ফ্যান। তো ভাজাভাজি হয়ে যাওয়ার পর একটু পানি দিব কষানোর জন্য, কারণ আদা রসুনটা একটু কষায় নিলে ভালো হয়। তারপর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর লবণ, তারপর ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে কষায় নিব। কষানো হয়ে গেলে তারপর একটু দিয়ে দিব সস, 2 প্যাকেট সস দিয়ে দিব। তো সসটা দিলে একটু টেস্টটা বাড়ে ভালো। তো সসটা দেওয়ার পর একটু লাড়াচাড়া দিয়ে নিব। তারপরে এগুলো এই যে ডিমগুলো দিয়ে দিব, তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিব, তারপর এই যে মশলাটা দিয়ে দিব, নুডলসের মশলা। এই মশলা দেওয়ার পর পরে লাড়াচাড়া দিব, ভেপা চিকা করে লাড়াচাড়া দেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব এই যে সিদ্ধ করা